ভুলটাকে সঠিক প্রমাণ করাটা যেরকম সহজ, সঠিকটাকেও কিন্তু সঠিক প্রমাণ করাটাও ততটাই কঠিন। তাই কখনো কারো ওপর কোনো কষ্ট পেলে চুপ হয়ে থাকবেন, এটাই আপনার ব্যক্তিত্বটাকে অনেকটুকু ফুটিয়ে তুলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আর যদি অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। ছোট্ট একটা ব্লগ নিয়ে আমার আজকের ভিডিওখানা, আশা রাখছি যে প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটা অনেক ভালো লাগা নিয়ে দেখবেন আপনারা সকলে। আমার এই ঝুড়িটা নিয়ে অনেক বেশি প্রশ্ন এসেছিল, এটা আমি কোথা থেকে কিনেছি, কত দিয়ে কিনেছি। আমি যেহেতু রান্নার যখন শ্যুটগুলা করি তখন এটাতে হচ্ছে আমার শাক সবজি সব কিছু আমি ওয়াশ করে থাকি। তো ইদানিং দেখানোতে আমার কিছু নতুন আপুরা খুব বেশি কমেন্ট করেছেন, আপু এই জিনিসটা কোথায় পাওয়া যায়, কত দিয়ে কিনেছেন। তো এটা হচ্ছে আমি দারাজ থেকে কিনেছিলাম অনেক আগে, বছর হবে 2-3 বছর হয়ে গিয়েছে। তো এটার কিন্তু পিছন দিক দিয়ে RFL লেখা আছে, RFL বেস্ট বাইও এটা পাওয়া যায়। তো আমি RFL বেস্ট বাই অনেক খুঁজেছিলাম, ইভেন বাণিজ্য মেলার যে RFL এর স্টলগুলো থাকে ওগুলোতেও খুঁজেছি, তো কখন আসলে পাইনি। পরে আমি নিরুপায় হয়ে দারাজে অর্ডার দিয়েছিলাম। তখন এটার প্রাইস ছিল 220 টাকা না 30 টাকা এরকম ছিল। আর এটা যেহেতু বড় সেই জন্য এটার একটা ছোট সাইজেরও আছে। তো আমি আর ছোট সাইজেরটা তখন নিইনি, অ্যাভেলেবেলও ছিল না। বড় সাইজেরটা ছিল বিধে আমি নিয়ে ফেলেছিলাম। ডেলিভারি চার্জ তো ছিলই সাথে, সব কিছু মিলিয়ে মনে হয় 300 কত টাকার মতো এরকম পড়েছিল। আর এটার কিন্তু অনেক সুবিধা, যাদের বাসায় আছে তারা হয়তো বা চিনবেন। তো এই RFL এর এই কিচেন অর্গানাইজারটা আর কি, এটা এখন ভাইরাল হয়ে গিয়েছে, এগুলো দেখবেন সবার কাছেই আছে। এক কথা আমি বলবো এগুলো হচ্ছে স্মার্ট কিচেন অর্গানাইজার। তো যাদের বাসায় এইসব জিনিস আছে বা এইসব কিচেন অর্গানাইজারগুলো আছে তাদের কিচেনের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে। চাল, শাক, সবজি, ডাল সব কিছু এটাতে ওয়াশ করা যায়, ইভেন মাছও, ফল ফ্রুটও। কি না আসলে একটা ঝুড়িতে ওয়াশ করে পানি ঝরানোর মতো সিস্টেম নেই। তো কিচেনের ওই অর্গানাইজারটা কিন্তু আমার অনেক হেল্পফুল। আশা করছি যারা জিজ্ঞাসা করেছেন তারা অ্যান্সারটুকু পেয়ে গিয়েছেন। ছোট্ট পরিসরে একটু অ্যান্সারটুকু দিয়ে দিলাম। আরও কিছু যদি জানার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, জানতে পারলে অনেক অনেক ভালো লাগবে আমার কাছে। তো কিচেনের ওই অর্গানাইজারটা শেয়ার করার পর আমি চলে আসলাম আমি চা বানানোর শ্যুটে। নিজেকে একটু সুন্দরভাবে সাজগুজ করিয়ে নিয়েছি। এন্টিকের জিনিস আমার বরাবরই পছন্দ, কার কি পছন্দ জানি না, আমার স্বর্ণের চেয়ে আমার এন্টিকের জিনিসের প্রতি খুব দুর্বলতা। সকালবেলার দিকে আমি নাস্তা বানিয়ে ফেলেছিলাম, চাটার খাওয়া হয়নি, অনেক তাড়াহুড়া ছিল। সংসারে তো অনেক কাজ থাকে, সব কিছু আসলে সব ব্লগে শেয়ারও করা যায় না। সেদিনকার ব্লগটা আসলে খুব সুন্দর করে করার চেষ্টা করেছিলাম, তবে ওই যে বলে না নসিবে যা থাকে সেটাই হয়। তো আমারও সেদিন সেটাই হয়েছে। তো বলবো আপনাদের সাথে কেন আজকের এই ব্লগটা আমি ছোট ব্লগ হিসেবে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে হচ্ছে আমি চা বানানোর জন্য চলে এসেছি, আমার শখের চুলাটা নামিয়ে নিয়েছি। আমার এই শখের চুলাটা আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করেছেন, সেই সাথে হচ্ছে আমার জন্য অনেক বেশি দোয়াও করেছেন আমার প্রিভিয়াস ব্লগটাতে। আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আসলে আপনারা যে আমার জন্য এতটা দোয়া করবেন সেটা আমার কল্পনারও বাহিরে ছিল। তো আমিও চাই আমার মুনাজাতে আমার সকল প্রিয় আপুরা ভালো থাক, সুস্থ থাক, এটাই। তো এইদিকে হচ্ছে আমি এত অসুস্থ, আসলে আমি কখনো রং চা খেতে পারছি না। আমি একটা মানুষ আসলে দুধ চা আসলে ছাড়তেই পারছি না, যতই চেষ্টা করি, হয়তো একটু কম পরিসরে খাই তবুও মানে ছাড়তে পারছি না। তো এখানে হচ্ছে শখের চুলাটা নামিয়ে নিয়েছি, আর চা বানানোর জন্য যা যা দরকার সব কিছু নিয়ে নিয়েছি। পানি নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী, চা পাতা নিয়ে নিয়েছি। শুধু আমি একাই খাবো, আমার হাজব্যান্ড খাবে না, সেদিন তো উনি ছিলও না, অফিসে ছিল। তো আমার যে পছন্দের কাপটা আমি কিনেছিলাম শখ করে, এটা অনেকেই পছন্দ করেছেন। অনেকে বললেও ভুল হবে, যারা আমার ভিডিওটা দেখেছেন সবাই খুব খুব পছন্দ করেছেন, খুব সুন্দর করে কমেন্টও করেছেন। তো এক আপু হচ্ছে আমার এই কাপটার প্রাইস জিজ্ঞাসা করেছিলেন। তো এটা হচ্ছে 1500 টাকা করে নিয়েছি, মানে এই একটা কাপের দামই হচ্ছে 1500 টাকা পড়েছে। তো যাদের জানার ইচ্ছা ছিল আমি আজকের ভিডিওতে বলে দিয়েছি।
শখের এই কাপটাতে যদি একটু সুন্দর করে ভিডিওগ্রাফি করে যদি আমি একটু চা না খাই তাহলে আমার ভালো লাগছিল না। তো পছন্দের একটা কেতলিতে আমি পানি নিয়ে নিয়েছি, চা পাতা নিয়ে নিয়েছি, শখের এই কিউট কাপটা নিয়ে নিয়েছি, একটা কেতলি নিয়েছি। মোট কথা সব আমার শখের এবং পছন্দের জিনিস। শখ করে কোনো জিনিস সবসময় সুন্দর হয়, আর সেগুলো যদি পছন্দসই একটা সুন্দর জায়গায় যদি এরকমভাবে ভিডিওগ্রাফিটা করা যায় তাহলে তো মনটা এমনিতেই ভালো লাগে। সেদিন খুব ভালো লাগা মন নিয়ে আমি ভিডিও শ্যুটটা করছিলাম। তো যাই হোক, দেখি কতটুকু কন্টিনিউ করতে পারি। এখানে হচ্ছে আমার পছন্দের এই কেতলিটা নিয়ে নিয়েছে, এটা কিন্তু হিট প্রুফ। অনেকেই আমার এই কেতলিটা নিয়ে অনেক বেশি প্রশংসা করেছিলেন। আমি দেখি কোনো একটা ভিডিওতে এটা নিয়ে ডিটেলস বলবো। আর এটা নিয়ে ডিটেলস বলার কি আছে, আসলে এটা হিট প্রুফ, চুলায় ধরানো যায়, আর চা বানানোর জন্য এবং জুস সার্ভ করার জন্য অনেক বেশি সুবিধা। আর এটার যে ছাঁকনিটা আছে, তো দেখা যায় কি চা ছাকার কোনো হ্যাসেল নেই। এটাতে একটা চা ছাঁকনির মতো সিস্টেম দেওয়া আছে, একটা নল টাইপের। ওটার মধ্যে দেখা যায় কি চা পাতা দিয়ে দিলে আর ছাকা লাগে না, ওটাতেই সব থেকে যায়। তো আমি তো চুলাটা ধরিয়ে দিয়েছিলাম, আর একটা ক্যান দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমি রান্নাবান্না করছি। শুধু একটু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, সেই মোতাবেকই যদি চালানো যায় বুদ্ধি খাটিয়ে, তাহলে কিন্তু ক্যানটা অনেক দিন চালানো যায় এই পোর্টেবল চুলার। তো এই যে দেখতেই পাচ্ছেন পানিটা যখন উতরিয়ে গিয়েছে তখনই হচ্ছে আমি নলটা ঢুকিয়ে দিয়েছি। এই কেতলির যে ছাঁকনিটা আছে ওটা বডিটা পুরোটাই হচ্ছে সিরামিক বা কাচের, আর নিচের যে ছাঁকনিটা আছে ওটা হচ্ছে স্টিলের। তো আমি চা পাতাটা দিয়ে দিয়েছি, পানিটা যেহেতু উতরিয়ে গিয়েছে এখন ঢাকনাটা আবার লাগিয়ে দিয়েছি। তো এখানে যখন চায়ের রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়, এই কেতলিগুলাতে দেখতে আসলে এত বেশি ভালো লাগে। ট্রান্সপারেন্ট হওয়াতে দেখা যায় কি বাইরে থেকে এটার সৌন্দর্যটা কিন্তু ফুটিয়ে ওঠে। আমি যখন এই চুলাটা কিনেছিলাম, বলতে পারেন আমার শখের চুলাটা যখন আমি কিনেছিলাম, তখন আমি আগে থেকেই স্বপ্ন দেখতাম সব সময়। আলহামদুলিল্লাহ আমার সেই শখ স্বপ্নগুলো পূরণ হয়েছে। এক এক করে আমার যত স্বপ্ন আছে, আমার মনের যত খোরাক আছে, সব কিছু নিয়ে আমি সব ইনশাল্লাহ পূরণ করব। চাটা ফুটতে থাকুক, এদিকে ভাবলাম একটু ক্যান্ডেলটা ধরিয়ে দিই। ক্যান্ডেলটা ধরালে হয়তো বা আরও অনেক বেশি ভালো লাগবে। কিন্তু ক্যান্ডেলটা অল্প কতক্ষণ জ্বালানোর পরেই এটা কিন্তু আস্তেই মানে মোমবাতিটা একদম বন্ধ হয়ে গিয়েছে, আগুনটা নিভে গিয়েছে। তো বুঝলাম না আসলে মাঝখানে হয়তো বা মোমবাতিটুকু শেষ হয়ে যাবার পরে মনে হয় নিভে গিয়েছে। তো আর আসলে অনেক চেষ্টা করেছিলাম জ্বালানোর জন্য, তো সেটা আর হয়নি। তো চাটা ফুটতে থাকুক, পরে হচ্ছে আমি কিচেনে গিয়ে দুধ চিনি মিশিয়ে নিয়ে এসেছি আমার পছন্দের কাপটাতে। সত্যি কথা বলতে কাপটা আমার এত বেশি মনে ধরেছে, আমি টাকার দিকে কখনোই তাকাইনি। আমি আমার শখটাকে গুরুত্ব দিয়েছি। অনেক দিন ধরে আমি টাকা জমিয়েছিলাম এই কাপটা কেনার জন্য। আলহামদুলিল্লাহ আমার শখটা পূরণ হয়ে গিয়েছিল। এই যে আমার চাটা প্রায় হয়েও গিয়েছে, এরপর হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার যে মনস্টার লিফটা আছে সেটা হচ্ছে দিয়ে দিলাম নিচে, তারপরে মূলত আমি কাপটা উপরে রেখে দিলাম। এখন হচ্ছে চাটা ঢেলে নিব। দুধ চাটা আমার বরাবরই পছন্দ, তবে ইদানিং একটু কম করে খাই। তবুও বলেছিলাম না, এত অসুস্থতার মধ্যে দিয়ে আমি খেতে পারছি না। তো যাই হোক, লিকাটা হচ্ছে আমি কাপে ঢেলে নিয়েছি, এখন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। চায়ের কালারটা কিন্তু অসম্ভব রকম সুন্দর এসেছে। আমার মতো অনেকেই আছেন দুধ চা লাভার, তবে হ্যাঁ এই কাপটাতে দুধ চা খাওয়ার মজাটাই অন্যরকম ছিল। কিচেনে গিয়ে বিস্কুটের জারটা নিয়ে আসলাম, ভাবলাম একটা বিস্কুট নিয়ে তারপর মূলত আমার চাটা উপভোগ করব। আর যে লাইফস্টাইল থেকে আমার প্রিয় আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। ভয়ে শুনে বোঝা যাচ্ছে অসুস্থতার মাত্রা। আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করুক, আমিন। কাপ সেটটা ভীষণ সুন্দর আর কিউট হয়েছে আপু। কোন পেজ থেকে আর প্রাইস বলবেন প্লিজ। ভাইরাল স্ট্রবেরি সিরামিক চামচটার প্রাইস কত নিয়েছিল আপু মনে আছে? ভাইয়ার যত্ন দেখে খুব ভালো লাগলো। ফ্রুটস মিক্সারটা আমারও ভালো লাগে। অনেক দোয়ার ভালোবাসা রইল আপু। তুমি যে আমার জন্য দোয়া করেছো আপু, অসংখ্য ধন্যবাদ। মন থেকে বলছি, অনেক অনেক ভালোবাসা রইল। তুমি যে আমার জন্য দোয়া করেছো। আর কাপ সেটটা আসলে কার না পছন্দ না হয়ে থাকবে বলো তো? এত সুন্দর একটা কাপ, কি বলবো, এক দেখাতেই পছন্দ হয়ে যাবে যে কারো। তো এটা হচ্ছে আমি কোনো পেজ থেকে কিনিনি, এটা আমি মার্কেট থেকেই কিনেছি। এটা হচ্ছে 1500 টাকা পড়েছে আর কি। আর ভাইরাল স্ট্রবেরি সিরামিক চামচটার প্রাইস কত নিয়েছিল সেটা আপাতত এই মুহূর্তে মনে নেই, তবে 300 কি 350 এরকম নিয়েছিল মনে হয়, আমি আন্দাজ করে বলছি।
তো যাই হোক আপু, তুমি হয়তো তোমার আনসারটা পেয়ে গিয়েছো। তোমার প্রতিও রইল অনেক দোয়া আর ভালোবাসা আপু। সবসময় ভালো থেকো আর এরকম সুন্দর মন মানসিকতা নিয়ে থাকবে। অনেক ভালো লাগে আসলে তোমার কমেন্টগুলো আমার কাছে। আপুর কমেন্টটা পড়তে পড়তে আমি কিন্তু চায়ে চুমুক দিয়ে ফেলেছি। সত্যি কথা বলতে এত বেশি লোভনীয় আর অসাধারণ হয়েছিল আমার চাটা। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আর আমার প্রিয় বিস্কুটটাও নিয়ে নিয়েছি। লেক্সাসের এই বিস্কুটটা আমার বরাবরই পছন্দ। তো এইখানে হচ্ছে নিজে আয়েশ করে খাচ্ছিলাম আর খুব বেশি অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এই কর্নারটা আমার বরাবরই পছন্দ। যখন সুন্দর করে একটু সাজিয়েছি, আমি ভিডিওর শ্যুটটা নিয়েছি, সত্যি কথা বলতে আমার নিজের কাছেই খুব বেশি ভালো লাগছিল। পছন্দের একটা ফ্রক পরেছিলাম আমি আর নিজেকে একটু সাজিয়েছি, সেই সাথে সুন্দর একখানা কাপে আমি চাটা উপভোগ করে নিয়েছিলাম। সকালবেলাটা খুব সুন্দরভাবেই কেটেছিল। পরে হয়েছে কি জানেন, দুপুরবেলা আর রান্নাবান্নার সুযোগ পাইনি। হঠাৎ করে আমার হাজব্যান্ড বাসায় এসে বলে আমি বাড়িতে যাব। তা আমি কথায় কথা বললাম তুমি যাবে, আমারও তো খুব খারাপ লাগছে, তুমি এতদিন ছিলা, তো বলো তাহলে তুমিও চলো। তো এই কথাতেই আসলে আমার মেয়েও রাজি হয়ে গিয়েছে। ছেলে তো স্কুলে ছিল, তো ছেলেকে তাড়াহুড়া করে স্কুল থেকে নিয়ে আসলাম, হুট করে ব্যাগ গুছানো আসলে। তো তাড়াহুড়া করে আসলে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো যেদিন বাড়িতে এসেছিলাম সেদিন বাড়িতে আসতে আসতে আমাদের রাত হয়ে গিয়েছিল। এটা হচ্ছে পরদিন সকালবেলার দিকে। আমার শ্বশুরবাড়ির এই রাস্তাঘাটগুলো আমার এত বেশি পছন্দ। আর মাঝখানে যেহেতু বৃষ্টি টিষ্টি হয়েছে, একদম ফসল ফলাতে একদম অবস্থা খারাপ। তো এটা হচ্ছে লাল শাক আর ধনিয়া যে পাতা আছে সেগুলোর ক্ষেত। তো দেখতেই ভালো লাগে আসলে। আমাদের শ্বশুরবাড়ির এই জায়গাগুলো আমার বরাবরই পছন্দ। গ্রাম খুব ভালো লাগে আমাদের সবার, আমার হাজব্যান্ডের আমার। তবে চাকরি বাকরির কারণে আর গ্রামের বাড়িতে থাকা হয় না। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড নিজে পুকুরের কিছু মাছ কিনে এনেছে। এগুলো হচ্ছে আমি কিছু আমার বাসায় নিয়ে যাব, আর হচ্ছে আজকে বাড়িতে কিছু রান্নাবান্না করবে। তো এগুলো হচ্ছে গ্রামের যে কাজ করতে আসে আমার শ্বশুর বাড়িতে, সে হচ্ছে এগুলো কাটবে। আমি একটু ভিডিও করে রেখে দিয়েছি। আসলে এই স্মৃতিগুলো অনেক মধুর হয়ে থাকে। আর এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে অলরেডি রান্নাবান্নার আয়োজন শুরু। আজকে হচ্ছে একটু চড়ুই ভাতের আয়োজন রেখেছে। বাড়িতে সবাই মিলে এরকম আয়োজন করে কিছুদিন পর পর। শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবে, তারপর তেলাপিয়া মাছ ভুনা একদম পুকুরের, গরুর গোশ আলু দিয়ে রান্না করেছে, আলু ভর্তা ছিল, চিংড়ি মাছ ভর্তা ছিল আর সাদা ভাত ছিল। তো সুন্দর করে সবাই মিলে খুব আয়েশ করে আসলে ওই দিনগুলো পার করেছিলাম। খাওয়া দাওয়া ঘোরাফেরা খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। 2-3 দিনের জার্নি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। তবে সত্যি কথা বলতে আমি বাসায় আসার পর খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। তবুও যাই হোক, আল্লাহ আসলে সুস্থ করে দেবে এটাই। তো এই যে সুন্দর সময় কাটিয়ে আবার হচ্ছে চাঁদপুর থেকে আমি চট্টগ্রাম ব্যাক করছি। আসলে মায়া বড় অদ্ভুত জিনিস। মায়া করে কখনোই আসলে এই জীবনে বেঁচে থাকা যায় না। সব মায়া পিছনে ফেলে এসে দেন চট্টগ্রাম চলে আসলাম নিজ সংসারের শ্বশুরবাড়ির সবাইকে বিদায় দিয়ে। আমার হাজব্যান্ডের খুব বেশি মন খারাপ ছিল ওই কয়টা দিন, যেহেতু সে তার বাবার বাড়ি থেকে ফিরে চলে এসেছে। আমার তো শ্বশুর নেই, সবাই দোয়া রাখবেন আমার শ্বশুরের জন্য, আল্লাহ যাহাতে ব্যস্ত নসিব করুক। আর আমার শাশুড়ির জন্য সবাই দোয়া রাখবেন, উনি অনেকটা পরিমাণ অসুস্থ। আর তো শীতকাল, গ্রামে তো প্রচুর পরিমাণ শীত পড়ে। তো আল্লাহ সহায় হোক সবার মধ্যে আর কি। তো এখানে হচ্ছে বাসায় চলে এসেছি। একগুচ্ছ ভালোবাসা নিয়ে এসেছিলাম। মাছ যেগুলো এনেছি সেগুলো তাড়াহুড়া করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে নারকেল এনেছিলাম, তারপর চালতা এনেছি, আরও অনেক কিছু এনেছি। সব কিছুতে আসলে এক ভিডিওতে শেয়ার করা যায় না। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আসলে আমার ডেইলি কাজকর্ম নিয়ে হাজির হয়ে যাব। আসলে আজকের ভিডিওটা এতটুকুই রাখতে বাধ্য হয়েছি। অনেক বেশি অসুস্থ আমি, তার কারণে সংসারের কোনো কাজে আমি হাত লাগাতে পারছি না, যতটুকু সম্ভব করছি এই আর কি। তো আজকের ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।